যেই নবীর এত বড় শান, এত বড় মর্যাদা, সেই নবীকে আজকে বাংলাদেশের মাটিতে কিভাবে কটূক্তি করা হচ্ছে, খেয়াল করছেন? এগুলো নিয়ে কথা বলা হয়। দেখা যায় রাষ্ট্র তো এখন আসলে ইসলামিক রাষ্ট্র আর নাই। ওইটা তো একসময় ছিল ইসলামিক খেলাফা, এখন চলতেছে সব আমেরিকান প্রেসক্রিপশনে আর কি। কেউ চালায় ভারতের প্রেসক্রিপশনে, কেউ চালায় আমেরিকান প্রেসক্রিপশনে, কেউ চালায় পশ্চিমাদের প্রেসক্রিপশনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী কেউ রাষ্ট্র চালায় না। তো সিরাত অনুযায়ী রাষ্ট্র চালালে এরকম সাতেমদেরকে ধরে কল্লা নামায় দেওয়া লাগতো। এখন দেদারসে দেখেন, যেখানে সেখানে বাক স্বাধীনতার নামে যেই নবীর উপর দরুদ না পড়লে আপনার দোয়া পর্যন্ত কবুল হবে না, সেই নবীকে কিভাবে গালিগালাজ করা হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি করবেন? প্রতিবাদ করতে গেলে আমরা দেখলাম যে মামলা করা হলো, মামলার পরে সেই আইনের ধারাটাই বাতিল করে দেওয়া হলো। আইনের ওই ধারাই বাতিল করে দেওয়া হলো। কি আইন! নিজের স্বার্থে যখন তখন করাও যায়, আবার বাতিলও করা যায়। এই জন্যই তো আমরা বলি মানব রচিত আইনগুলো হচ্ছে তাগুত। মানব রচিত আইনগুলো কি তাগুত? মানে কি? তাগুত মানে শয়তান। তাগুত মানে কি? শয়তানের একটা ভার্সন, মানে আপগ্রেডেড ভার্সন হচ্ছে তাগুত। প্রোম্যাক্স তাগুত, শয়তান প্রোম্যাক্স, এটা হচ্ছে তাগুত। তো আল্লাহর আইন বাদ দিয়ে যখন মানুষ নিজের আইন রচনা করে, তখন এরকম অবস্থা হয়। যে আইন রাসূলের শানে কটূক্তিকারীর বিচার করতে পারে না, সেই আইন আপনাকে সমাজে শান্তি দিবে, ইনসাফ দিবে? এই জিনিসটা আমাদের বুঝে আসতেছে না। এখন আমরা ঘুরে ফিরে আবার সেই ওই তন্ত্র মন্ত্রের পিছনে ছুটতেছি। এখনো শরিয়া ইমারা খেলাফতের কথা আমরা বুঝতে পারতেছি না। তবে বুঝি আর না বুঝি, ইনশাল্লাহ সামনে এটা কায়েম হবেই। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, এটা সামনে কায়েম হচ্ছেই।